আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকের এই ভিডিওতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস অর্থাৎ 26শে মার্চ উপলক্ষে তোমাদের বিভিন্ন স্কুলে যে স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা হয়, স্বাধীনতা দিবসের উপর ভিত্তি করে আমরা আজকের এই ভিডিওতে এই রচনাটি তোমাদের সামনে উপস্থাপন করব মোট 500 শব্দের। তাহলে চলো শুরু করা যাক। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যে কোনো একটি লিখলেই হবে। তুমি যদি মহান স্বাধীনতা দিবস লেখো তাও হবে, যদি লেখো জাতীয় দিবস তাও হবে। ভূমিকা: স্বাধীনতা দিবস যে কোনো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল একটি দিন। প্রত্যেক মানুষের জীবনে এই দিবসটির অনেক তাৎপর্য রয়েছে। প্রত্যেক মানুষই স্বাধীন থাকতে চায়। প্রত্যেকেই পরাধীনতার বন্ধন থেকে মুক্ত হয়ে যুক্ত হতে চায় স্বাধীন পৃথিবীতে। স্বাধীনতা দিবস সমগ্র জাতির স্বাধীনতার প্রতীক। স্বাধীনতা দিবস হলো একটি জাতির কাছে সেই দিন যেদিন তারা প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আরও গভীরভাবে স্বাধীনতার তাৎপর্য অনুভব করতে পারে। এর পরের পয়েন্ট, বাংলাদেশের স্বাধীনতা দিবস। পৃথিবীর অন্যান্য স্বাধীন দেশের মতো আমাদেরও স্বাধীনতা দিবস আছে। বাঙালি জাতির কাছে স্বাধীনতার প্রতীকস্বরূপ যে তাৎপর্যপূর্ণ দিনটি হল 26শে মার্চ। 1971 সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেই ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সমগ্র জাতি, ছিনিয়ে আনে রক্তভেজা বিজয়। আর এ কারণে আমরা এখন স্বাধীন। সমগ্র বাঙালি জাতির কাছে এ দিবসটির মর্যাদা তাই অনেক বেশি। দিনটি আমাদের কাছে একটি গৌরবের দিন। এর পরের পয়েন্ট, ঐতিহাসিক পটভূমি। 1947 সালে দেশ বিভাগের পর থেকে বাঙালির উপর পশ্চিম পাকিস্তানি প্রভুত্ব শুরু হয়। সর্বক্ষেত্রে অবহেলিত হয় বাঙালির অধিকার। 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এ জাতির মধ্যে নিজস্ব সত্তার প্রতিষ্ঠা লাভের চেতনা জাগ্রত হয়ে থাকে। 1968 সালের 34 জনের বিরুদ্ধে রাষ্ট্রবিদ্রোহের মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এটি ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত। 1969 সালের গণ অভ্যুত্থানের পূর্বে অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বন্দীরা মুক্তি পায়। 1970 সালের সাধারণ নির্বাচনে বাংলার মানুষ বিপুলভাবে আওয়ামী লীগকে বিজয় করলে ক্ষমতা হস্তান্তর করতে নানা টালবাহানা শুরু করে ইয়াহিয়া খানের সরকার। 1971 সালের 26শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী হঠাৎ দেশের মানুষের উপর আক্রমণ শুরু করে। মেতে ওঠে এক ঘৃণা হত্যাযজ্ঞ। 26শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। আর তখন থেকেই শুরু হয় আমাদের বাঙালির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পাই স্বাধীনতা। এর পরের পয়েন্ট, স্বাধীনতা দিবস উদযাপন। স্বাধীনতা দিবস আমাদের অন্যতম জাতীয় দিবস। অসংখ্য মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা। তাই এই দিনটি জাতির ইতিহাসে একটি মর্যাদাপূর্ণ দিন। দিবসটি উপলক্ষে প্রতি বছর সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করে। কুচকাওয়াজ, আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে সরম্ভরে পালিত হয় দিনটি। সর্বস্তরের জনগণ জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ওড়ানো হয় জাতীয় পতাকা। টেলিভিশন ও বেতারে পরিবেশন করা হয় স্বাধীনতা দিবসকে নিয়ে নানা অনুষ্ঠান। এর পরের পয়েন্ট, স্বাধীনতা দিবসের চেতনা। বাঙালির জাতীয় জীবনে স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। 1971 সালের এদিন থেকেই স্বাধীনতা লাভের পথে আমাদের চূড়ান্ত যাত্রা শুরু হয়। স্বাধীনতা দিবস বাঙালির মনে এনে দিয়েছিল অপরিমেয় আত্মবিশ্বাস, কেননা এই দিবসের পটভূমি বাঙালিদের মনে স্বাধীনতার গান ছড়িয়ে দিয়েছিল। এই স্বাধীনতাকে ছিনিয়ে আনতে
লাখো শহীদ প্রাণ বিসর্জন দিয়েছে। স্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের আত্মত্যাগের স্মৃতি। স্বাধীনতা দিবস আমাদের সে কথাকে মনে করিয়ে দেয়। দেশের স্বাধীনতাকে যে কোনো মূল্য রক্ষা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই। এভাবে স্বাধীনতা দিবসের চেতনা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। উপসংহার: প্রত্যেক মানুষ স্বাধীনতা চায়, প্রত্যেক জাতি স্বাধীনতা চায়। স্বাধীনতা দিবস একটি জাতির স্বাধীন হওয়ার ইতিহাসকে তুলে ধরে। দিনটি তাই সবার কাছে গৌরবোজ্জ্বল ও গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিনটির জন্য একটি স্বাধীন জাতি তাদের স্বাধীনতা দিবস গর্ব করতে পারে। আমাদের স্বাধীনতা দিবসের মর্যাদা রক্ষা আমরা সর্বদাই সচেষ্ট থাকব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এটি হলো 500 শব্দের একটি 26শে মার্চ বা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বা জাতীয় দিবস উপলক্ষে এই রচনাটি তোমরা তোমাদের স্কুল, কলেজ অথবা প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু লিখতে পারবে। এখানে মোট 500টি শব্দ আছে। ইনশাল্লাহ এই রচনাটির মাধ্যমে তুমি তোমার ক্লাসে প্রথম স্থান করার অধিকার অর্জন করতে পারবে। তো সুন্দরভাবে লিখবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কোন জায়গা বা কোন স্কুল থেকে তুমি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।